নমস্কার, ওয়েলকাম টু মনের রান্নাঘর। মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো দই পটল। এই রেসিপিটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি, যেটা তোমরা যে কোনো পুজোর দিনে বা নিরামিষ দিনে তৈরি করে নিতে পারো। এই রেসিপিটি খুবই কম সময়ের মধ্যে এবং ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়, আর খেতেও দুর্দান্ত হয়। এই রেসিপিটি তোমরা ফ্রাইড রাইস, পোলাও বা লুচি দিয়ে ট্রাই করতে পারো, দারুণ লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক দই পটলের রেসিপিটি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি 4টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি পরিমাণে আদার টুকরো দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিব। আর এই সাইডে প্রায় 10টার মতন কাজু আমি গরম জলে ভিজিয়ে রেখে তারপর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর দই পটল বানানোর জন্য মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে দই। এখানে আমি 100 গ্রাম দই নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ আর একটু চিনি দিয়ে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে আমি এক সাইডে রেখে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে প্রায় 4 টেবিল চামচের মতন সর্ষের তেল ব্যবহার করেছি। এই রান্নাটিতে কিন্তু অবশ্যই করে সর্ষের তেলটাই ব্যবহার করবে। তেলটা গরম হয়ে গেলে লবণ হলুদ দিয়ে মেখে রাখা পটলগুলো আমি ছেড়ে দিলাম। এখানে আমি প্রায় হাফ কিলো পরিমাণে পটল নিয়েছি। পটলটাকে হালকাভাবে খোসা ছাড়িয়ে নিয়ে দুপাশটা ফেলে দিয়েছি আর একটু চাকুর সাহায্যে চিড়ে দিয়েছি, যাতে করে পটলের মধ্যে লবণ মশলা ঠিকঠাকভাবে ঢোকে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 5 থেকে 6 মিনিট ধরে একটু সময় নিয়ে পটলটাকে ভেজে নিতে হবে। পটলটা ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট এখানে বানিয়ে নেব। একটা বাটিতে আমি নিয়ে নিলাম হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র আমি কালারের জন্য ব্যবহার করেছি। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে গুলিয়ে নেব। আমাদের এখানে মশলাটা খুব সুন্দরভাবে গোলানো হয়ে গেছে। এখন এটা সাইডে রেখে দেব। আর এইদিকে আমাদের পটলের একটা পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি পটলগুলো আস্তে আস্তে উল্টে দেব। উল্টে পাল্টে আমি পটলটাকে খুব ভালো করে ভেজে নেব। পটলটা ভাজা হতে হতে মোটামুটি 70% মতো কিন্তু কুক হয়ে যাবে। তো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে আমি পটলটা ভেজেছি। এখন পটলগুলো তেলের থেকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 3টে এলাচ আর সামান্য পরিমাণে একটু দারুচিনি। এখন তেলের মধ্যে ফোড়নটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে যে আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম প্রায় 1.5 চামচের মতন হবে, ওটা অ্যাড করে দিলাম। আর গোলানো মশলাটাও অ্যাড করে দিলাম, যেটা জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো এবং হলুদ দিয়ে যেটা গুলিয়ে রেখেছিলাম। আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতন মশলাটাকে একটু আমি কষিয়ে নেব। এই টাইমে অ্যাড করে দিলাম স্বাদ মতন লবণটা দিয়ে আবারও সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর এই টাইমে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রাখবো। প্রায় 3-4 মিনিটের পর এখানে আমি যে কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। প্রায় এখানে 2 চামচের মতন কাজু বাদাম বাটা হবে। তোমরা চাইলে এখানে কাজু বাদামের পরিবর্তে চিনে বাদাম বা চার মগজ বাটাও ব্যবহার করতে পারো। এখন সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল রিলিজ হচ্ছে। আর এই টাইমে ক্রমাগত নাড়াচাড়া করতে থাকতে হবে, যাতে করে নিচ থেকে আবার লেগে না যায়। দেখো আমাদের বাদামটা কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এখন এই টাইমে আমরা অ্যাড করে দেব ভেজে রাখা পটলগুলো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতন কষিয়ে নেব। আর এই টাইমে কিন্তু অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখবো। প্রায় 2 থেকে 3 মিনিটের মতন পটলটা দিয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে প্রধান উপকরণ যেটা দই, সেই টক দইটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 100 গ্রামের মতন টক দই নিয়েছিলাম। দইটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে করে দই কেটে যাওয়ার চান্সেস থাকে। একদম লোতে রেখে পটলের সাথে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতন একদম লো ফ্লেমে রান্না করে নেব।
প্রায় 5 মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি। দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গিয়েছে, দই থেকেও ফ্যাটটা ছেড়ে গিয়েছে। এখন আমি সমস্ত উপকরণগুলো একবার মিশিয়ে নিচ্ছি। পটলটা দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে এই টাইমে নামিয়ে নিতে পারো যারা মাখা মাখা পছন্দ করো, তবে আমি এখানে দই পটলে একটু গ্রেভি দেব, তার জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 4 থেকে 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে। গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন এই টাইমে অ্যাড করে দেব স্বাদ মতো চিনি। এই রান্নাটিতে কিন্তু অবশ্যই করে চিনিটা ব্যবহার করবে, তাতে রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এখন আমি আর ঢাকা দেব না, ঢাকনাটা খুলেই প্রায় 3-4 মিনিটের মতন রান্না করে নিয়েছি। এখন এই টাইমে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো আর হাফ চামচের মতন ঘি। এখন সমস্ত উপকরণগুলো একবার মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে এরকমই গ্রেভিটা রাখবো, তোমরা চাইলে গ্রেভিটা আর একটু বেশিও রাখতে পারো। আমাদের দই পটলটা একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর গরম গরম পোলাও বা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করে নেব। তোমরা এভাবে বাড়িতে অবশ্যই করে একবার ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দিও, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজ এ পর্যন্তই, আবারও হাজির হব আবার এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।